আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাই শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদে জামাত ইসলামী কিংবা 11 দলীয় জোট বলেন কিংবা বিরোধী দলের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন 11 দলীয় জোট। যদিও তিনি রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ ক্ষীণ হওয়ার একটি কারণ রয়েছে, যেহেতু বিদ্যমান সংবিধানে লেখা আছে যে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে গিয়ে যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারেন। যেহেতু এই রাষ্ট্রপতি পদটি মূলত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে হয়, সেক্ষেত্রে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি কোনো মিরাক্কেল কিছু না ঘটে তাহলে কর্নেল অলির রাষ্ট্রপতি হওয়াটাই সম্ভব নয়। তিনি রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পর তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অলি আহমেদ। 11 দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং পরীক্ষিত একজন লোক যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। তিনি জাতীয় 11 দলীয় জোট ও জোটের সব নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অলি আহমদ আরো বলেন, প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে 11 দলীয় ঐক্য জনগণকে বার্তা দিতে চায় যে কর্নেল অলি দেশের অভিভাবকত্বের যোগ্য। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণই একটি গুরুত্বপূর্ণ বার্তা। গণতন্ত্রের জন্য এই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবেন বলেও জানান অলি আহমেদ। প্রার্থী ঘোষণার পর দুপুর 12:50 দিকে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে জামাতের ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য একটা রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনৈতিক স্বচ্ছ হওয়া উচিত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি ফিরে আসবে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারের পথে হাঁটলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাশীল ও বিরোধী দলীয় দল মিলে এককভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া যেত, কিন্তু তারা সেটা করেনি। সেজন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম আরো বলেন, সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করে রাষ্ট্রপতি নির্বাচন হলে তখন ব্যক্তির চেয়ে প্রক্রিয়া বেশি গুরুত্ব হতো। বিএনপির এই প্রক্রিয়া পরিবর্তন না করে রাষ্ট্রপতি পদটাকে দলীয় ব্যাপার হিসেবে নিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত। অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারার নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। তফসিল অনুযায়ী ইতিমধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী
13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই করে 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে জাতীয় সংসদের সদস্যরা। প্রার্থী হওয়ার ক্ষেত্রে একজন সংসদ সদস্য সমর্থন ও প্রস্তাব প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।